উফ, সারাদিন কাজের মধ্যে থেকে স্কিন কেয়ারটা করা হয় না, তাই না? স্কিন কেয়ারের জন্য আলাদা করে ভাবতে হয়। ছেড়ে দিন না ভাবা। ব্রেকফাস্ট হয়ে গেছে, সবাইকে দেওয়া হয়ে গেছে। দেখি লাস্ট এই পিসটা পড়ে আছে, দইটাও প্রায় শেষ, নেই বললেই চলে। তাহলে আলাদা করে আমার ভাবার দরকার নেই। আমরা যেটা করব, এই যেটা বেঁচে গেছে ব্রেডটা, যেটা কেউ খায় না, সেই ব্রেডটাকে আমরা সুন্দর করে কেটে নিয়ে নেব। নিয়ে সেটাকে যতটা আমাদের লাগবে ততটা নিয়ে নিলাম। পুরো গায়ে, মুখে, সব জায়গায় অ্যাপ্লাই করা যায় এটা। আর যেটুকু দই বেঁচে আছে আমার এক্সট্রা করে, আমি বারবার বলছি যে আমার কাজের শেষে যেটুকু জিনিস বেঁচে থাকবে, জাস্ট সেইটুকু জিনিস দিয়েই আমাদের স্কিন কেয়ার হয়ে যায়। আমাদের আলাদা করে সময় বার করার দরকার পড়ে না। কারণ আমরা মেয়েরা প্রত্যেকটা সময়, সকাল থেকে রাত্রি, চোখ খোলা থেকে চোখ বন্ধ করা পর্যন্ত অল টাইম কাজের মধ্যে ব্যস্ত থাকি। তাহলে কি স্কিনটা তো দফারফা হয়ে যাবে, তাই না? তো সেই কারণে আমাদের এই কাজের মধ্যে থেকেই স্কিন কেয়ার করে নিতে হবে। আর যদি মনে করছেন যে একটু টমেটো দেবেন, অবশ্যই দিতে পারেন কেটে নিয়ে। যদি মনে করছেন লেবুর রস দেবেন, কতটা ট্যান পড়েছে তার উপরে ডিপেন্ড করছে, অবশ্যই দিতে পারেন, সেটা আপনার পছন্দ মতো। আপনি দিয়ে এটাকে ভালো করে প্যাক বানিয়ে নেবেন। গ্যাসে বা ওভেনে ভাত বসানো আছে, মাছের ঝোল বসানো আছে, যা কিছু আছে বসানো আছে, তখন এটাকে আপনাকে ভালো করে প্যাক বানিয়ে মাথা থেকে গা যতদূর পর্যন্ত আপনার প্রয়োজন অ্যাপ্লাই করে নিন। ভাত উপর দিয়ে দিন, মাছের ঝোল নামিয়ে ফেলুন, তারপর বাথরুমে গিয়ে ঘষে স্নান করে ফেলুন। দেখুন তো স্কিন কিরকম জেল্লা দেয়।